আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে তো দেখতেই পাচ্ছ এক কড়াই আলু সেদ্ধ করেছি। তো এখন একটু রংঢঙই করছি, বানাবো হচ্ছে আলু পরাটা মাংস দিয়ে। বুঝেছো? এই যে হচ্ছে মাংস। এটা হচ্ছে কিসের মাংস কেউ বলতে পারবে? জানি না, ব্যানার দেখে কি বলতে পারো। যাই হোক, একটু রং ঢং করে নিলাম, করে নিয়ে তারপরে এই যে কি আর করব, মেয়ে মানুষ তো এই খুরচুন দিয়ে গুতাগুতি করতেই হবে, স্বাভাবিক। তো রং ঢং না করলে তো আর হয় না, তাই একটু ভাবলাম একটু রং ঢং করে নিই। আর কেউ কেউ বলে আমি নাকি একটু চোখ নাকি একটু বাঁকা বাঁকা, টেগরা টেগরা, তো একটু ঢং ফং করেই নিলাম। তো এখন পেঁয়াজগুলো কেটে নিব, পেঁয়াজগুলো কেটে নিই সুন্দর করে। আসলে সব কাজই করা উচিত মেয়েদের। মেয়ে মানুষ মানেই রান্না বান্না তাদের করতেই হবে। কিছু কিছু মেয়েরা আছে এটা পারে না ওইটা পারে না। আসলে আমরা গরিব, তাই আমরা সব পারি, সব শিখে নিই, কারণ কোথায় কি কার কি হবে সেটা তো কেউ জানে না। তো আমার রান্না বান্নার সময় হচ্ছে গিয়ে গান চলতেছিল, পাশে বিয়ে হচ্ছে, তো এই জন্য গান চলতেছিল। মাঝখান দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে বের হইতেছে পানি। তাই দেখাচ্ছি যে আমি একটু কান্না বান্না করেছি, তোমরা সবাই দেখো, একটু সান্ত্বনা দিও প্লিজ সবাই একটু দেখে। যাই হোক, মেয়ে মানুষ তো সব জায়গায় কাঁদতে হবে, কিছু করার নেই। রান্নাবান্না করতে গেলেও কাঁদতে হবে, কষ্ট পেলেও কান্না করি, দুঃখ পেলেও কান্না করি, হাসলেও কান্না করি, লাইভ করলেও কান্না করি। এইবার মাংসগুলো কুচকুচ করে কেটে নেব। কিসের মাংস সবাই একটু বলবে প্লিজ। তো যাই হোক, আর সবাই আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি। তো এখন আলু পরোটার জন্য আমি শুকনো মরিচগুলো ভেজে নিলাম, সুন্দর করে কড়া কড়া ভেজে নিলাম, আর মরিচগুলো একটু বেশি দিয়েছি। আর এই যে আমার খোমাখান আবার দেখাচ্ছি। এইবার সিদ্ধ করা আলুগুলো আমি ছুলে নিব। ছুলে নেওয়ার পরে ভালো 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 করে ছুলে নিব। ছুলতে ছুলতে মনে করো গান তো বাজতেই আছে, আর আমার দিলের ভিতরে তো নাচতেছে। এইবার আলুগুলো সুন্দর করে ঘুষি মেরে 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 ভর্তা বানাবো। ঘুষি সুন্দর করে মারবে যাতে আলুগুলো সে একদম পুরো গলে যায়, তোমাদের মনের মতো আমার মনের মতো গলে যাবে। গলে যাওয়ার পরে সুন্দর করে এই মশলাগুলো দিয়ে দিব, ধনেপাতা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে অনেক মশলা, মানে রান্না বান্না করতে যতগুলো মশলা লাগে মনে করো। সাথে তোমরা নিজেরাও মশলা বানিয়ে নিতে পারো। তো আমার ঘরে যেই উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো এখন ম্যাগি মশলাটা একটু বেশি দিয়েছি, কারণ ম্যাগি মশলা দিলে আলাদা একটা স্বাদ হয়। আর আলু পরোটার ভিতরে ঝালটা বেশি দিলে বেশি মজা লাগে, আর সেই ঝালটা হতে হবে হচ্ছে গিয়ে শুকনা মরিচের ঝালটা বেশি দিতে হবে, বুঝতে পারছো? আমি লবণ সব কিছু সুন্দর পারফেক্ট মতো দিয়ে দিচ্ছি। তো মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কার তকদিরে কী আছে কেউ তো বলতে চায় না। তো প্রতিটা মেয়েরই উচিত রান্নাবান্না শেখা, প্রতিটা কাজই করা উচিত বা শেখা উচিত। শুধু যে পড়ালেখা করলে জীবন চলে সেটাও না, বা তুমি যতই বিসিএস ক্যাডার হও তোমার রান্না করতেই হবে, তোমার বাচ্চাকে রান্না করে খাওয়াইতেই হবে। তো সর্বোপরি কথা হচ্ছে একটু রং ঢং না করলে তো হয় না। তাই এই যে আমি শুকনো মরিচ দেওয়ার পরেও আমি বোম্বাই মরিচ দিতেছি, তার মানে বুঝো আমি কি পরিমাণ ঝাল লাভার। তো ঝাল তো দিতেই আসি, তারপরে এই রং ঢং করতে আসি। তো এইগুলো সব সুন্দর করে মাখিয়ে নিব, ধনিয়া পাতা টাতা সুন্দর করে মাখিয়ে নিব। আর তারপরে হচ্ছে গিয়ে আলু মাখাতে মাখাতে ঢং তো করবাই, ঢং না করলে কিন্তু মেয়েদের মানায় না। ঢং করবা। আর এই যে একটা পাহাড়ের দলা উঠাইলাম, পাহাড়ের দলা আবার সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে তারপরে এই আটাটা খামি করতে হবে। তো ভাবলাম আটাটা একটু লাগিয়ে একটু ঢংই করি, তো ঢংই করতেছি। সুন্দর করে খামি করবা, আটাটাকে তেল দিয়ে সুন্দর করে খামি করবা, তাহলে সুন্দর হয়ে যাবে। আর সর্বোপরি কথা হচ্ছে গিয়ে আমার নেক্সট আবার একটা ভিডিও আপলোড করব। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, নেক্সট ভিডিওতে পুরোপুরি কমপ্লিটভাবে হবে।